সারাদিনের পরে আমার এখন সময় হয়েছে একটা জিনিস করার, যেটা অনেক দিন থেকে করার কথা। মানে বক্সটা রীতিমতো আমার জন্য ওয়েট করছে। সেটা হচ্ছে আমার ব্লাউজগুলোকে এটাতে ট্রান্সফার করা। তো এটাই হচ্ছে আমার মানে কাজ, যেটা করার অনেক দিন থেকে কথা চলছে, কিন্তু আমার মানে এই 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 কাজ পড়েই যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেই জন্য আর করা হচ্ছিল না। তো আজকে ভাবছি সেটা করব, কারণ কি আজকে সানডে। আর সানডেতে আমি বুটিকের ফোনটা একটু অফ রাখছি। পুজোর আগের থেকে অন থাকবে অবভিয়াসলি, কিন্তু এখনও অবধি অফ রাখছি, কারণ কি একটা দিন একটু মানে ফোনটা যতটা কম ঘাটা যায় চেষ্টা করি আর কি। নাহলে বুটিকের যে ফোনটা, ওটাতে তো সবসময় পুরো চোখ ঢুকিয়ে রেখে দিতে হয়। তো ভাবছি আজকে আমার ব্লাউজগুলোকে, যেগুলো আমার বক্সে আছে আর কি, মানে সাংঘাতিক অবস্থা। মানে শানু বক্সটা বের করতে করতে বলছিল তোর ব্লাউজের ভাড়া নিতে পারছে না বক্সটা বেচারা। তো যাই হোক, ওটা ভেঙে গেছে, একটা নতুন বক্স আনা হয়েছে। তো সেটাতে ব্লাউজগুলোকে গোছাতে হবে। সো ওটাই করবো। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি নিকনের রিভিউটা দিলাম না। এবার নিকনের রিভিউটা, আমার যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, সো কিছু আমি ঘাটলাম, আমি ইউটিউব ঘাটলাম। সো ঘেটে দেখলাম যে ওটাতে একটু ব্লিচিং এফেক্ট রয়েছে। তো যেটাতে ব্লিচ যেটা হয় আর কি, সো যদি কোনো লোম থাকে হাতে, বা তোমরা যেখানে ইউজ করো পায়ে, মুখে বা whatever, সেগুলো গোল্ডেন হয়ে যায়। সো এই ব্যাপারটা আমার আমার একদম পছন্দ নয়। সো সেই জন্য আমি ভাবছি এখন আর করবো না সেটা। কারণ কি আমার স্কিন যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ, তো আমি ব্লিচ ইউজ করি না কখনো। তো সেই জন্য আমি এখন রিভিউটা করছি না, কিন্তু দেখা যাক আমার ভ্যাকসিনটা হয়ে যাক। ভ্যাকসিন এখনও করিনি, করবো কিছুদিন পরে, কারণ কি এখনও সেরকম কোনো গ্রোথ নেই। সো তারপরেই আমি করব, কারণ কি আমি চাই না আমার অ্যাটলিস্ট মানে হাতের হেয়ারগুলো গোল্ডেন হয়ে যায়। আর ব্লিচটার থেকেও আমি ব্লিচটাও খুব অ্যাভয়েড করি। সো ওই জন্য আমি রিভিউটা দেইনি, আমার মনে ছিল। তো যাই হোক, চলো আমার ব্লাউজগুলো গোছাই। এবার শানু আমার জন্য মোটামুটি কত লিটারের এটা বললি? 70 লিটার। এই যে এত বড় বক্সটা কিনেছে ব্লাউজ রাখার জন্য। এটাতে মোটামুটি গুল্লু এটে যাওয়ার মতন সাইজ। গুল্লু এটে যাবে না এটাতে? হ্যাঁ মনে হয় গুলো ডুববি। ও বক্সটা দেখার সাথে সাথে উঠে দেখছে, আমার জন্য নয়। এটা লাগানোটাই সব থেকে কঠিন ব্যাপার। আর শানু একটা ভেঙেছে দেখে আর লাগাতে চায় না, বললো দায়িত্ব তোর, তুই লাগা। তো এটা খুব ডিফিকাল্ট লাগানো। লাগিয়ে ফেলেছি, এবার ব্লাউজগুলোকে গোছাবো। যাতে বড় কাজ। আরেকটা বাক্স দেখাচ্ছি, যেটাতে আমার ব্লাউজগুলো এখন অলরেডি আছে। হচ্ছে সেই বাক্স, তোমরা অলরেডি দেখেছো ওই বাক্সটা, বাট ডেঞ্জারাস অবস্থা বাক্সটা। সো এটাকে এটাতে গোছাবো এখন তোমাদের সাথে করা, কারণ কি তোমরা ভালোবাসো। এই ব্লাউজটা এখনো পরিনি। এই ব্লাউজটা রিসেন্ট বানিয়েছিলাম। কাপড়টা অবভিয়াসলি বুটিকের। এই যে পরিনি এখনো, পরবো কবে যাই না, পরবো অবশ্যই। এই ব্লাউজটাও, এটাও ঠিক করা হয়েছিল কিনা সেটাই মনে পড়ছে না আমার। এগুলো ঠিক ছিল না ব্লাউজগুলো, গড নোস। দেখা যাক। সব থেকে ভালো এইভাবে দেখানো। এই যে আরেকটা, এটা হচ্ছে আমার এক কালারের মটকার ব্লাউজ। রির সো ফটাফট ঢুকিয়ে দিই ব্লাউজগুলো। ঠিক আছে, আমার গোছানো, ফটাফট গুছিয়ে দিলাম। তোমরাও একটু বোর হলে,
তাও আমি দেখিয়ে দিলাম, অনেকেই তোমরা আমার ব্লাউজ কালেকশন দেখতে চাও, তো সেই জন্য একটু দেখিয়েও দিলাম। এখানেও আছে আমার স্লিভলেস আছে আরেকটা বক্সের ভেতরে, সো সেটা আমি আজকে আর বের করছি না, আমাকে পেটা বের পড়ে ওটা বের করলে। তো এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর ট্রান্সপারেন্ট বক্স কেন ইউজ করি জানো, বাইরে থেকে দেখা যায় কোনটা কোন দিকে রয়েছে, সব দেখা যায় কোথায় দেখো। সো এই জন্য ওইভাবে গুছিয়েছি। এটাতে অনেক জায়গা আছে অনেক। সো অবভিয়াসলি এবার পুজোর শাড়ি আসবে, ওটা সরি ব্লাউজ আসবে শাড়ির, সো সেই জন্য জায়গা থাকলো। ঢুকিয়ে দে। গুড মর্নিং এভরিওয়ান and welcome back to my channel to another very new vlog. সো আজকে অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে, কারণ আজকে আমার নতুন একজন দিদি এসছে কাজ করতে, কারণ ওই দিদির জন্য 1.5 মাস অপেক্ষা করলাম, এবার আমার পক্ষেও আর সম্ভব হচ্ছে না। সো আমি বাধ্য হয়ে আরেকজন দিদিকে ঠিক করলাম এবার কাজ করার জন্য। এবার সে আজকে প্রথম এসছে, তাকে বাড়ি চালানো, কিছুটা বুঝিয়ে দেওয়া, কিছুটা করে আমি জাস্ট ঘরে এলাম। আর এত রাত্রে ঘুমিয়ে মানে উঠে যাওয়াটা ইজ ভেরি টাফ, কারণ কি আমার জানোই তোমরা শুধু শুধু অনেকটা লেট হয়, কারণ এডিটিং থাকে, যে কাজ থাকে, সো যেটাই হোক আর কি। তো এবার সেটাকে কোনোভাবেই আমি তাড়াতাড়ি র্যাপ আপ করতে পারি না, হয়ই না। হয়তো মানে খুব চেষ্টা করলে পারবো, ওরকম অত চেষ্টা করলে আমি করিনি, বাট একটা অভ্যেসও হয়ে যায় যে এটা ভালো না, জানি সবসময় বকা খাই এই এত রাত্রে ঘুমানোর জন্য, ওটাকেও একটু আগাতে হবেই আমাকে। তো যাই হোক, এবার উঠলাম, উঠে দিদিকে একটু বুঝিয়ে দিয়ে এলাম, আমার জুসটা বানানো করে দিয়ে আসলাম। এখন ব্রেকফাস্টে রুটি আলুর তরকারি বানাবে, আর আমি এখন ফ্রেশ হতে যাব। আর আমার সব থেকে ইম্পর্টেন্ট সকালবেলা আমার জুসটা, সেটাই আমি দেখিয়ে দিয়ে আসলাম আর কি, ফার্স্ট করে দিয়ে আসলাম, ওটা করছে। আর আমি এখন যাব ফ্রেশ হতে। এখানে দুজনের এখনো ঘুম ভাঙেনি, দুজনেই ঘুমোচ্ছে। এই যে জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর সবার প্রথম কাজ হচ্ছে সানস্ক্রিন মাখা। মানে যা ওয়েদার, কিছু করার নেই, সো সানস্ক্রিন। মামা, তুমি নতুন নতুন দিদিটাকে ভয় দেখিয়েছ? হ্যাঁ, নতুন এসছে, গেছে এখন। ডান। আজকে নাকি ওয়াল কি চকলেট দে, আমার জন্য চকলেট নিয়ে এসছে, আমার ফেভারিট চকলেট নিয়ে এসছে। থ্যাংক ইউ। এই যে দেখলাম ওয়াল চকলেট, ও ব্লিঙ্কিটে লেখা ছিল, নিয়ে আসি চকলেট। আমার জন্য এনেছিস না ওর জন্য? ওর কথা বাদ দে। এই সত্যি এটা আমার ফেভারিট চকলেট, মোস্ট ফেভারিট নিয়ে এসছে। এখন উনি এটা নেবে, তো ওকেও চকলেট দে। ওর গুল্লুর চকলেট আছে, ব্যাস। ছেড়ে দিয়েছে, যেই শুনেছে গুল্লুর চকলেট আছে। মিল্ক বোনটাকে আমরা চকলেট বলি, নিয়ে এসছে, বাস। এক বক্স আছে। এই যে ওকে চকলেট দিয়ে, উনিও চকলেট। আমার ব্যাগ ট্যাগগুলো গেল শেষ। ফেলে দিল আমার ব্যাগটা। উনিও খাবে। এই মিল্ক বোনটাকে আমরা ওকে চকলেট বলি, এটা খাবে। খুব ডিফিকাল্ট এটা ভাঙা, কোনো জায়গায় থাকে না। দেখুন অনেকজন অপেক্ষা করতে পারছে না। আমি আজকে বুটিকে যাইনি, একবারে খেয়ে বেরোবো। দিদি ফার্স্ট দিন আসলো না, মুগ ডাল পনির দিয়ে লাউ দিয়ে ডাল, যে আলু ভাজা, এই যে ভাত। অনেক দিন পরে বাড়ির খাওয়ার, আর আমি তো ফোনই ছাড়তে পারি না, আমি যাবোটা কোথায়?
চিকেনটা অল্প আছে, শানু বলেছে চিকেনটা দিয়েই খাবে, বের করে রাখলাম। এই যে আরেকজন, আমি বাড়িতে থাকলে তো উনি খুব হ্যাপি। আমি আজকে এখনও স্নান করিনি, অনেক বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু দিদি নতুন না, সো সেই জন্য বাড়িতেই ছিলাম এই বেলাটা, যেরকম বললাম মাত্র খেয়ে উঠলাম, এখনও স্নান করতে যাব। স্নান করিনি এখনও, জাস্ট মানে শ্যাম্পু করতে হবে, চুলটা খুললাম, স্নান করতে যাচ্ছিলাম। তো সেই ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে তারপর স্নান করতে যাই। সেটা হচ্ছে আমার কালকে নাইকার কিনেছি, বললাম না অনেকদিন পরে। দেখো এখনো খুলিও নি, তোমাদের সাথে শেয়ার করব দেখে, তোমাদের সাথে খুলবো দেখে। প্রোডাক্টগুলো দেখাই, তারপরে তো অবভিয়াসলি তোমাদেরকে তো ডেমো করে দেখাবোই কেমন হলো প্রোডাক্টগুলো কি। তো আমি কিনেছি হলো, প্রথমেই দেখাই হচ্ছে একটা অ্যানেস্থেশিয়ার বিউটি বাম। মানে আমি যেহেতু কি বলে ওটাকে, ফাউন্ডেশন ইউজ করি না, তো আমার এই টাইপের জিনিসগুলো ভালো লাগে, যেমন স্টিক ফাউন্ডেশন, হালকা কাভারেজ। এটা তো আরও মানে হালকা, মানে একদমই হালকা। এটা আমার শেড হচ্ছে শেড নাম্বার 5, অ্যাকচুয়ালি 4টাই যাচ্ছিলো, তারপরে 5টাও দিয়ে দেখলাম যে না ঠিকই আছে। 4টা ওদের স্টকে ছিল না, তো সেই জন্য 5টাই নিয়েছি। এই যে এরকম দেখতে, সানস্টিকের মতন দেখতে, সানস্ক্রিন স্টিকগুলো যেরকম হয় না ওরকম দেখতে। এই যে ফুল কাভার্ড আছে, যেদিন তোমাদেরকে ডেমো করে দেখাবো সেদিন অবশ্যই দেখতে পাবে। এটা একটা নিয়েছি হলো একটা ব্লু কার্ড, মামামের গায়ে পড়ে গেছে তো নিয়েছি হলো একটা ব্লু কাজল। ব্ল্যাক আর ব্রাউনটা তো আছেই, তোমরা জানো আমার ব্লুটা ছিল না, তো ব্লু একটা কাজল নিয়েছি, ওটা খোলা হয়নি, খুলতে হবে। কালারটা খুব ভালো লেগেছে আমার, সেই জন্যই নিলাম। তো নাও লেটস সি কেমন কি হয়। আমি ইউজ করলে তো তোমরা দেখতেই পাবে, আর তোমাদের সাথে শেয়ার করবো না এমন তো হবে না, 100% শেয়ার করবো। এটা খুলতে গিয়ে আগার মাথাটা ভেঙে ফেললাম আমি। এই জন্য তাড়াহুড়ার কাজ সবসময় বাজে হয়, বলে না। এখানে রাখি বাবা, এই প্লাস্টিকটা এত টাইট, খুলেছে। এই যে দেখো ব্লু একদম কালারটা, খুব সুন্দর লাগলো কালারটা। নাইস। স্নান করতে যাব এখন, আমি এখন এটা লাগিয়ে বসে আছি। নাইস, সুন্দর বেশ। তো এটা একটা কিনেছি, আর কিনেছি হচ্ছে একটা কে বিউটিরই আরেকটা ইসে কী বলে ওটাকে, লিপ লাইনার। এটা ওরকমভাবে প্যাক করা, আমি খুলছি না, তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, ব্রাউন কালারের। এটার শেডটা হলো ফেম বলে একটা শেড, রাইট। নেক্সট কিনেছি হলো একটা কে বিউটিরই জেলি ব্লাশ ব্যান্ড। এটা খুব অ্যাডভার্টাইজ দেখেছি, সো অনেক দিন থেকেই ভাবছিলাম এটা নেব, খুব ভালো লেগেছে, লাগিয়েও খুব ভালো লাগলো, বেশ সুন্দর। মানে জাস্ট একটা হালকা একটা টেন্ট, দেখো নাইস। যখন লাগাবো তখন দেখবে, আপাতত ঢুকিয়ে রাখি। ডান। নেক্সট কিনেছি একটা ব্রাশ, আইব্রাও ব্রাশ। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর দরকারও ছিল, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়ারই একটা ব্রাশ কিনেছি। অ্যাকচুয়ালি এগুলোতে ডিসকাউন্ট ছিল, এটা যেমন এমআরপি আছে 2300, আমি 1380 দিয়ে কিনলাম নাইকা থেকে। আর কে বিউটিরও এগুলোতে ডিসকাউন্ট ছিল, বামটাতে ডিসকাউন্ট ছিল না, যেটা ওই এটাতে ডিসকাউন্ট ছিল না, ওগুলোতে ডিসকাউন্ট ছিল। আর ওরা গিফট দিয়েছে একটা পাউচ শপিংয়ের পরে, পাউচটাও সুন্দর। আমার এগুলো পাউচগুলো পেতে খুব ভালো লাগে, কালারটা হচ্ছে সুন্দর, ফুশিয়া পিঙ্ক।
নাইস, ছোটোখাটো অনেক যাওয়ার জন্য খুব সুন্দর। এই হচ্ছে আমার মেকআপ কালকে যেগুলো আমি কিনেছি। এবার এগুলোকে ইউজ করে দেখাতে হবে তোমাদেরকে, আমি জানি, দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। আপাতত এটার মধ্যে থাক, পরে গুছিয়ে রাখবো, কারণ আমার প্রচণ্ড লেট। আমি জাস্ট খেয়ে আসলাম, দেখে খেয়ে ওঠার সাথে সাথে স্নান করতে যাবো না, তো সেই জন্য বসেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে এটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে প্রচুর শাড়ি অর্ডার করলাম, পুজো আসছে না, সো আই হ্যাভ টু বি ভেরি ফাস্ট অ্যান্ড অল। শানু এখনও খেতে আসেনি, আসবে কিছুক্ষণে বললো। অদ্ভুত একটা ওয়েদার করে রেখেছে বাইরে, প্রচণ্ড গরম, এক্সট্রিম গরম। চুলগুলো শ্যাম্পু করার দিনটা আসলে না আমার মাথাটা মানে থাকে, নাও করতে পারি আজকে আমি শ্যাম্পু, কোনো রকম একটা বেঁধে চলে যাবো টাইট করে। সো চলো স্নান করে আসি আমি। বাইরে ওয়েদারটা দেখো কি অদ্ভুত, এই যে পাহাড় দেখো। বেরোচ্ছি বুটিকের জন্য। আজকে মনে হয় লাস্ট 3-4 দিনের মধ্যে সব থেকে বেশি গরম, মানে এক্সেসিভ গরম। আমি তো শ্যাম্পু করিনি মাথায়, টেনে চুলটা বেঁধে নিলাম, কিছু করার নেই আমার, মানে অসহ্য লাগছে, কারণ কি রাত্রে এসে স্নান করতেই হবে, তখন শ্যাম্পু করে নেব, যেটা ভেবেছি আর কি, এখনও নট শিওর। তো চলো পেছনের রোদটা দেখো, রে বাপরে বাপ, কলকাতার ভালো ওয়েদার রে, এর থেকে সৌরভ দাস নিয়ে গল্প করলো বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। আরে বৃষ্টির জন্য ভালো। হ্যাঁ তো ভালো তো, আমি বৃষ্টি পাই না, এটা তো কোনো আরামই লাগছে না। তার উপর রেনকোট কিনছিস না কেন? কেনা হয়ে গেছে, এখনো আসেনি। মানে অনলাইনে কিনেছি? হ্যাঁ, অফিসিয়াল সাইট থেকে। যেমন তেমন ব্যাপার আছে, রাইডিং গিয়ার রেনকোট। ব্যাপার আছে। সব আমরা স্টক নিয়ে বসেছি ট্যাগিং করতে, সব নতুন স্টক পুজোর আস্তে আস্তে মানে বাড়ছে, আসছে, যাচ্ছে, এই আর কি। এইটা একটা খাড্ডি, দারুণ সুন্দর শাড়িগুলো, একটা বটল গ্রিন আছে, একটা রেড আছে, এখানে টিস্যু আছে, মঙ্গলগিরি আছে, তসর রয়েছে, র সিল্ক বেনারসি রয়েছে, কোথায় গেল, র সিল্ক বেনারসি রয়েছে, এইসব। আরও মানে বস্তা বলবো না কি বলবো জানি না আসলো, আমরা অলরেডি এখানে জর্জরিত এগুলো নিয়ে। ব্লাউজ ঢুকেছে আমাদের, কি অবস্থা দোকানের, এটার কম্বিনেশনটা সুন্দর, দারুণ সুন্দর ব্লাউজ, শাড়ি, এদিকে সবাই লাল সাদা শাড়ি চাচ্ছে, সুন্দর সোবার খুব। এরকম একটা আমার শাড়ি আছে, এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর বৃষ্টি বাইরে, অন্ধকার, কারেন্ট নেই, মানে বিধিকিচ্ছিরি অবস্থা আর কি। আমি আজকে ভেবেছিলাম একটা লাইভ করব, বাট হলো না, কাস্টমার্স ছিল দোকানে, স্টকস সব মেলানো, দেখলেই তোমরা কি অবস্থা, তো ওই জন্য হলো না। এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ একটু পরেই হচ্ছে, এক্ষুনি নয়, কিছু মেসেজের রিপ্লাইজ করতে হবে, ওগুলো করে নিই ফটাফট, তারপরে ব্যাগটাও খুলিনি এখনো, ব্যাগটা মাত্র আসলাম বাড়ি, সেই দুপুরবেলা খেয়েছি আমি 1টার সময়, এবার আমার এত খিদে পেয়ে গেছে, সো এখন খাবো আমি, এখন জামা কাপড় চাইনি, আগে খেয়ে নেবো, তারপরে সব কিছু। কালকে লাইভ আছে, আমি জাস্ট অ্যানাউন্সমেন্ট করলাম, কারণ ব্লাউজ নিয়ে সাংঘাতিক একটা অবস্থা হয়ে যায়, ব্লাউজ আমরা পুরো সোল্ড আউট ছিলাম লাস্ট কিছুদিন, সো আজকে ব্লাউজ স্টক ইন হয়েছে, সো উইল গো লাইভ টুমরো 4:30-তে, কালকে লাইভ হবে, তোমরা তো মানে আজকে আর কি লাইভ করব, কালকে সব ব্লাউজগুলো দেখাবো আর কি।
তো ওটাই প্ল্যান আছে। এবার আমি ফটাফট খেয়ে নিই একটু। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কোথায় উঠেছিস? কোথায় গিয়ে ওর কোলে বসেছে? না জানো এটা কি হলো? জানো ওখানে উঠে বসার দরকারটা কি ওর? পুরো বুকের উপরে এসে ও মা! প্রথমে এখান থেকে লাফালো, লাফিয়ে ওখানে উঠলো, উঠে ওর কাছে চলে গেল। এতটা পরিমাণ হিংসুটে কেউ হতে পারে মানে দেখবে, কি নিউজ? দেখবে যে এরকম করলাম, দেখেছ? এত হিংসুটে কেন রে তুই? জল পিপাসা পেয়ে গেছে চিৎকার করতে করতে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্নাঘর গোছালাম। আগে এদিকটা দেখাই। তো এই জিনিসটা তোমরা দেখেছো সবাই, এই পাশটায় ঝোলানো ছিল, সেটা চলে গেছে এখানটায়। এই ব্ল্যাক কর্নার টেবিলটা এখানে চলে গেছে আমার এগ বয়লারটা, আর এখানে টুকিটাকি কিছু জিনিসপত্র রয়েছে। এই হলো আমার নতুন দুটো ক্যাবিনেট, যেটা এদিকে আমি রেখেছি। আমার ফ্রিজ চলে গেছে এদিকে, এই যে ফ্রিজ চলে গেছে এদিকে। এবার কিচেন তো তোমরা নর্মালি দেখেইছো। এই জায়গাটা একটু ক্লিন করেছি, এই জায়গার থেকে জিনিসপত্র সরিয়েছি, একটা সার্কুলেন্ট রেখেছি এখানটায়। আর তোমাদের সাথেই এই জায়গাটা গুছিয়েছিলাম। এই জায়গাটা তোমরা জানোই, ওটা আমার ফোক শেলফ আর কি, সরি ফোক রাখার জায়গা। এটার জন্য একটা দারুণ জিনিস এনেছি এখানে লাগানোর, বাট কিছু ওই গামওয়ালা এরকম হুক এনেছিলাম, আর রাজু জানি না ওটাকে কী ভেবেছে, ফেলে দিয়েছে। সো এখানে আমার মাইক্রোওয়েভ, এখানে ওভেন, এখানে সিঙ্ক, আর এই যে দুটো নতুন জিনিস এখানটায় রয়েছে হচ্ছে আমার জন্য, রাজুর জন্য আনা থাকে কিছু বিস্কিট, চিপস, চকোপাই, এগুলো সব। এখানটায় হচ্ছে আমাদের সব সাপ্লিমেন্টস বলতে পারো, যেগুলো শানুর, আমার তো কোলাজিন রয়েছে শুধু, শানুর জিমের। এখানটায় রয়েছে আমার সব গ্লাসের কিছু বাসন, সব নেই কিছু আছে। এখানটায় আমার স্যান্ডউইচ মেকারটাও রয়েছে। এখানে আছে কিছু বাসন। এইখানে আছে হচ্ছে এক্সট্রা ম্যাট, এক্সট্রা কি বলবো, যেগুলো হট গরম জিনিস রাখার জন্য আমরা ম্যাটগুলো কিনি। এখানে রয়েছে এক্সট্রা ওটস, পাস্তা, ও মিউজলি অ্যান্ড অল এভরিথিং। এখানে রয়েছে হচ্ছে আমাদের খাওয়ার মাঠ, গুল্লুর বিস্কিট, আর এই সব টুকটাক। তো এই যে সব জিনিস এরকমভাবে সাজিয়েছি। সো নাথিং মোর। এখানের জন্য একটা শেলফ মতো আমি অর্ডার করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি। সো আশা করছি কিছুদিনে চলে আসবে। এই জায়গার থেকে সব ক্লিন করে ফেলেছি। এটা আমার ফ্রিজের একটা এক্সট্রা ম্যাট, এখানটায় আমার ফল থাকে, মৌসম্বি থাকে, এটা শুধু পড়েই যাচ্ছে। যাই হোক, এইটুকু গুছিয়েছি, একটু খালি করেছি আর কি জায়গাটাকে প্রপার। দূরের থেকে দেখাই তাহলে পুরোটা ব্যাপারটা বুঝতে পারবে। এই যে দেখো, কমেন্টস জমছে জানি প্রচুর, কিন্তু আমার বিলিভ মি শরীর দিচ্ছে না একদম। আর গতকাল এত রাত্রে ঘুমিয়েছি, অ্যান্ড দেন সকালে অনেক সকালে উঠতে হয়েছে, কারণ কি আজকে দিদি প্রথম দিন এসেছিলো। তো সে সকাল থেকে ফোন করে যাচ্ছে ফর অ্যাড্রেস, কোথায় আসবো কোথায় আসবো। আমার সিরিয়াসলি একদম শরীর চলছে না, আমি এখনও ফ্রেশ হতে পারিনি। খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হতে পারিনি এখনও, বিকজ আই ওয়াজ রিপ্লাইং। প্রচুর আজকে শাড়ি ব্লাউজের স্টক ঢুকেছে, তো সেগুলোর অনেক মেলানোর ছিল, কারণ কি দোকানে তো সব কাজ হয় না, পেপার ওয়ার্ক কিছু বাড়িতেও থাকে। সো ওগুলো, তারপরে যারা কারিগর তাদের সাথে কনফার্ম করা কিছু ডিজাইনস, এগুলো চললো। এখন অবধি ফ্রেশ হতে পারিনি। আমি বাড়ি ঢুকেছি প্রায় 9:20 নাগাদ, এখন প্রায় 12:30 বাজতে চললো, 12:30, এখনও পর্যন্ত ফ্রেশ হতে পারিনি। সো আমাকে একটু পুজোর কয়টা দিন একটু রেস্ট, মানে রেস্ট বলতে তোমাদের কমেন্টস পড়াটা পড়বো, এমন না যে পড়বো না। যেদিন আমার অবভিয়াসলি একটু চাপটা কম থাকবে অবশ্যই পড়বো। তো
তোমরা খারাপ পেও না, অবভিয়াসলি 100% পড়বো। তোমরা জানো, যারা চেনো আমাকে, ইউ পিপল নো আমি জাস্ট ফালতু কোনো কথা দেই না, আমি পড়বো। একটু শুধু টাইম দাও আমার। আজকে এক্সট্রিম টায়ার্ড। আই জাস্ট স্লেপ্ট ফর 4 hours yesterday night, শুধু 4 ঘন্টা ঘুমিয়েছি কালকে রাত্রে। তো আই হ্যাভ টু গেট ফ্রেশ, আর আমাকে শুতে হবে। তো আজকের জন্য এইটুকুই থাক। ভেরি ভেরি সরি টু ইউ গাইজ। কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও বাস। তো চলো, টাটা, সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ আমি দেবো। কমেন্টস যতই না পড়তে পারি, ব্লগ 100% দেবো। তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসো, এটা আমার সৌভাগ্য। দোকানেও বুটিকেও যখন কাস্টমার্স আসে, বলে যে আজকেও যেমন একজন আন্টি এসেছিলেন তার মেয়েকে নিয়ে, তো ওরা শাড়ি নিল দুজনই। সো ওরা বললো যে, আন্টি বললো যে অনেক দিন থেকে বলে ও চলো চলো সমদ্রিতাদির বুটিকে চলো। তো এই যে একটা ভালোবাসা, একটা এটা খুব ভালো লাগে। তো যাই হোক, অনেকের আফসোস থাকে যে কোনো সময় হয়তো বুটিকে গেলে আমাকে পায় না। সো না, এখন আমি রেগুলার থাকি বুটিকে, রেগুলার। দিনের বেলাটা টিল মানে 3 PM 3:30 আমি হয়তো থাকি না, আজকে যেমন ছিলাম না, যেহেতু দিদি একদম নতুন এসেছিলো বাড়িতে। বাট দেন মোস্ট অফ দ্য ডেজ থাকি আমি। তো চলো, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করি। দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা।